হাই এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর সঙ্গে নতুন একটা টপিক নিয়ে। এটা ছিল আমার আগমনের লুক, যেটা আমি খুব অন্যরকম করার চেষ্টা করেছি। যেখানে একটা ছাপা শাড়ি পরিয়েছি, যেটা আমার খুবই পছন্দের ছিল। তো তোমরা দেখবে, দেখে জানাবে কেমন লেগেছে। আর লুকটা খুবই সিম্পল ছিল। আচ্ছা, যাই হোক, এবার চলে এসে নতুন টপিকটাতে। আচ্ছা, তোমাদের কাছে পুজো মানেটা কি? আমার কাছে পুজো মানে তো হলো আড্ডা দেওয়া, বন্ধুবান্ধবের সঙ্গে খাওয়া দাওয়া করা, ঘোরাফেরা, সেটাই হলো আমাদের কাছে পুজো। আর হ্যাঁ, নতুন নতুন জামা পরা। কিন্তু এখন যতটা দিন যাচ্ছে ততটা না পুজোর দিক থেকে সেই ইন্টারেস্টটা চলে যাচ্ছে। তেমন কোনো ফিলিংসই হয় না যে পুজো আসছে। তেমন নতুন জামা কিনতেও ইচ্ছে করে না, পুজোতে ঘুরতে যেতে ইচ্ছে করে না, কিছু খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করে না। জানি না কেন। এটা কি শুধু আমার সঙ্গে হয় নাকি তোমাদের সঙ্গেও সেম জিনিসটা হয়? তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তবে এবার পুজো কেমন কাটবে আমি তা ঠিক জানি না, কিন্তু পুজো হিসাবে সে আগমনী শ্যুটটা তো করাই যায়, কি বলো? সে গতবার আগমনী শ্যুট করা হয়নি আমার কিছু একটা প্রবলেমের জন্য, যার জন্য এবার ভাবলাম যে খুবই সুন্দর করে একটা শ্যুট করি, যেটা আমি আমার ফোন দিয়ে করেছি। আমি কোনো ফটোগ্রাফার ডাকিনি। তোমরা লাস্টে দেখে জানাবে কেমন হয়েছে আমার এই লুকটা। তবে আমার নিজের থেকে খুব ভালো লেগেছে, আমার মডেলেরও খুব পছন্দ হয়েছিল লুকটা, যেহেতু আমি খুব সিম্পলভাবে করেছিলাম। আমি আমার সব মেকআপই একটু সিম্পল রাখারই চেষ্টা করি, যাতে সেটা দেখতে একটু ন্যাচারাল লাগে। হ্যাঁ, বুঝতে পারছি ভিডিওটা দেখে। এই ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা দেখে বলবে যে এটা কোথার থেকে ন্যাচারাল লাগছে, তো মুখটা পুরো ফর্সা হয়ে গেছে, একদম পুরো ভূতের মতো। বাট লাস্ট অব্দি ওয়েট করবে, দেখবে পুরোটাই ঠিক হয়ে গেছে। দেখো, কথা বলতে বলতে আমি আমার ফাউন্ডেশনটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ডের উপর নির্ভর করে, যতটা ভালো ব্লেন্ড করবে ততটা ভালো করে ফাউন্ডেশনটা তোমার ফেসে বসবে। যতটা সময় দিয়ে পারো ফাউন্ডেশনটা ব্লেন্ড করার মতো চেষ্টা করবে, দেখবে তোমার ফাউন্ডেশনটা খুব সুন্দর করে ফেসে বসে যাবে আর সেটা ক্র্যাকি হবে না। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি এখানে কনসিলার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। ফাউন্ডেশন, কনসিলার এগুলো সব কিছু তো অ্যাপ্লাই করা হলো। এবার পাউডার দিয়ে একটু লক করা যাক। আমি এখানে কোনো কন্ট্রোল অ্যাপ্লাই করিনি আর ক্রিম ব্লাশও অ্যাপ্লাই করিনি, আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব, যার জন্য আমি ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করার পরই আমি পাউডার দিয়ে ফিক্স করে দিয়েছি। তারপর এখানে চোখটা এঁকে নিলাম। আমার চোখটা এখানে একটু টানা টানা দরকার ছিল, যার জন্য আমি এখানে চোখটা টানা টানা করেছি। আগমনী শ্যুটের মধ্যে এমন চোখ না হলে ঠিক মানায় না। তারপর আমি এখানে পাউডার, ব্লাশ, তারপর হাইলাইটার সব কিছু অ্যাপ্লাই করে নিলাম। ব্লাশারটা আমি যদিও একটু কম দিয়েছি, কিন্তু আমার হাইলাইটারটা খুবই পছন্দের একটা জিনিস মেকআপের মধ্যে, যার জন্য হাইলাইটারটা একটু বেশি দিয়েছি, যাতে ফেসটা একটু গ্লোয়িং লাগে। তারপর ফিক্সিং স্প্রে দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নিলাম। আর এখানে ত্রিনয়নটা আঁকছি। ত্রিনয়নটা আমি একটু ভালো করার চেষ্টা করেছিলাম, যদিও কিছু একটা কারণবশত এখানে ঠিক আমার মনের মতো হয়ে উঠেনি। বাট তোমাদের থেকে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিয়ে দিও আমাকে কমেন্টে। আর পরের বার চেষ্টা করব এর থেকেও আরও একটু ভালো করার। তারপর এখানে ত্রিনয়নটার মধ্যেও একটু আইশ্যাডো লাগিয়ে দিলাম, যাতে এটাকে একটু রিয়েলিস্টিক টাইপ লাগে। তারপর এখানে সিঁথিতে ভরে ভরে সিঁদুর লাগিয়ে দিলাম। সিঁদুর লাগানোর পর এখানে একটু রেড কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার দিয়ে মিক্স করে দিলাম, যাতে কপালটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তারপর আসলে আমার সেই স্পেশাল একটা কাজ, যেটার জন্য আমি এই লুকটা ভেবে রেখেছিলাম যে আমি এবার কোনো জুয়েলারি পরাবো না, আমি গলাতে কলকা করব অ্যান্ড হাতেও কলকা করব। সেটা আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম,
যাই হোক সেটা পসিবল হলো। আর কলকাটা কেমন হয়েছে তোমরা সেটাও জানিও। আমি ভালো করে তো চেষ্টা করেছি, বাট তোমাদের কাছে কেমন লেগেছে আমি তা ঠিক জানি না। তারপর আমি এখানে হাতেও কলকা করছি, হাতে একটা বেশি একটা কলকা করিনি, যদিও ছোটো মোটোর মধ্যে একটু হালকা করে কলকা করে দিয়েছি। আমার থেকে তো খুবই ভালো লেগেছে। তারপর এখানে আমি লিপস্টিকটা পরিয়ে নিলাম, যেটা একটা রেড কালার লিপস্টিক ছিল। প্রথমে লিপস্টিকের কালারটা আমার পছন্দ হচ্ছিল না, তারপর অন্য একটা কালার দিয়ে দিলাম রেডের মধ্যে। তো এটাই ছিল আমার ফাইনাল লুক। তোমরা দেখে জানাও যে কেমন হয়েছে কলকাটা, পুরো লুকটা, চোখ সব কিছু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও। আর লাস্ট অবধি একটাই কথা বলতে চাই, সেই যে প্রথমে ফর্সা লাগছিল মুখটা, এখনও কি তেমনটা লাগছে? যদি লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানো, নেক্সট বার এর থেকে আরও ভালো চেক করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।